হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি দারুণ সুস্বাদু মাছের ঝোলের রেসিপি। ব্যস্ততম গৃহিণীদের জন্য বিশেষত আজকের এই রেসিপিটা, যে সকল গৃহিণীদের হাতে সময় কম থাকে তারা এইভাবে দুপুরের জন্য ঝোলটা বানিয়ে নিতে পারে। এখানে নিয়েছি পটল আলু কেটে নিয়েছি, 3 পিস রুই মাছ নিয়েছি, একটা মশলার পেস্ট বানিয়ে নেব, 4 চামচের হাফ চামচ জিরে এবং শুকনো লঙ্কা নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মেখে রাখা রুই মাছের পিসগুলো ভালো করে ভাজবো। ভালো করে ভাজার কথা বলছি কারণ হচ্ছে এই মাছটা আমি ঝোলে ইউজ করব, যার জন্য লাল লাল করে মাছটা ভাজতে হবে। ঝোলে দেওয়ার জন্য মাছ কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়। মাছ ভাজা তেলের ওপর আমি দিয়ে নিচ্ছি আলু পটলটা একসঙ্গে ভাজবো, এতে করে আমার তেলটাও বাঁচবে এবং সময়টাও বেঁচে যাবে, চটপট রান্নাটা হয়ে যাবে। আলু পটলটা মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নিলাম, একটু নুন দিয়েছি, হলুদ দিলাম না, হলুদটা ছিল, এতে করেই হয়ে গেছে আমার আলু পটল ভাজা। আলু পটলটা আমি তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে রেসিপিটা আমি এই তেলেতেই করে নেব। পরিমাণ মতো তেলটা দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়েছি। এখন ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা দেব, ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। ফোড়ন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রেখেছি টমেটো, সেই টমেটোটা তেলের ওপর দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প করে নাড়াচাড়া করব। এখানে দিয়ে দেব জিরে এবং শুকনো লঙ্কার পেস্ট। এই রেসিপির জন্য কিন্তু শুকনো লঙ্কাটা ইউজ করবে বন্ধুরা, কাঁচা লঙ্কাটা দেবে না, তাহলে কিন্তু টেস্টটা সেরকম হবে না। শুকনো লঙ্কা জিরে দেওয়ার পর 4 চামচের হাফ চামচ আমি আদা দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো রকম রসুন পেঁয়াজ এখানে ইউজ করিনি গরমের জন্য। তো এইভাবে একবার রেসিপিটা বানিও, খুব ভালো লাগবে খেতে। আর গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ দিয়েছি, অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নেব, আর কোনো রকম মশলা দেবার প্রয়োজন নেই। এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এর উপরে আমি দিয়ে দেব পটল এবং আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম। আবারও সুন্দরভাবে মশলাটার সঙ্গে সবজিগুলো ভালো করে কষাতে হবে। এক গাদা মশলার প্রয়োজন নেই, সামান্য মশলাতেই ভালো করে কষিয়ে দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নেবার পর আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু ঝোল হবে পরিমাণ মতো বেশি করে জল দিয়েছি, দিয়ে আমি সেদ্ধ হবার জন্য সময় দিয়েছি। এখন চেক করতে হবে নুনটা এবং আলুটা, নুনটা ঠিকঠাক আছে কি না। নুনটা আমার প্রয়োজন ছিল, আমি দিলাম। এখন আলুটা দেখে নেব, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো ফোটাবো। বেশি আমি মাছটা ফোটাবো না, ঝোলেতে বেশিক্ষণ ধরে মাছ ফোটালে ভালো লাগে না। এরপর কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে মাছের ঝোলের একটা রেসিপি। একদম অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে হয়ে যায় দুপুরে খাওয়ার জন্য এই রেসিপিটা। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিও। আজ আসি, টাটা।